প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। করোনায় হাজারের বেশি মৃত্যু, শনাক্ত প্রায় 4 লাখ। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এ সময় 1017 জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন 3,96,081 জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে 66,30,977 জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে 64,43,83,676 জনে। এবার তুরস্কে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানল। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের দুজোজে প্রদেশে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে ইস্তাম্বুল ও আশকারাতেও। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এসব তথ্য। পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না মমতা। এনআরসি ইস্যু নিয়ে আবার কড়া মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না বলেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। খাবারের পসরা হাতে ফুটবল প্রেমীদের মন জয় করেছে কাতারের শিশুরা। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে একদল শিশু নানা স্বাদের ঘরোয়া খাবারের পসরা নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাতারে আসা ফুটবল প্রেমীদের জন্য আতিথেয়তার এই পসরা সাজিয়েছে তারা। আরবের বিভিন্ন স্বাদের খাবার তারা ফুটবল প্রেমীদের আতিথেয়তার জন্য বিলিয়ে দিচ্ছে। এজন্য কোনো অর্থ নিচ্ছে না, কেবল কাতারীয়দের আতিথেয়তা, দর্শনার্থীদের মুগ্ধ করার জন্যই তাদের এই আয়োজন। বিশ্বের সবচেয়ে দামি ওষুধের অনুমোদন, এক ডোজের দাম 35 কোটি টাকা। জটিল এবং বিরল রোগের ওষুধ প্রস্তুতকারী যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি CLS বেহরিংয়ের হিমোফিলিয়া বি জিন থেরাপির অনুমোদন দিয়েছে মার্কিন নিয়ন্ত্রকরা। এই ওষুধের মাত্র এক ডোজ নিলেই হিমোফিলিয়া রোগীরা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ওষুধটির এক ডোজের দাম 35 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি 35,70,88,550 টাকার বেশি। এর ফলে বিশ্বের সবচেয়ে দামি ওষুধ হয়ে উঠেছে এটি।